আসসালামু আলাইকুম। সম্মানিত করদাতা, আপনারা কেমন আছেন? ইনকাম ট্যাক্স রিটার্ন ফর বিগিনার্স, আয়কর রিটার্ন কীভাবে আপনারা পূরণ করবেন, আজকের কন্টেন্টটি যারা নতুন তাদের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ। আর প্লিজ কেউ স্কিপ করবেন না। আজকে আমার কন্টেন্টটি একটু লেন্থ হতে পারে, প্লিজ কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। চলে যাই স্ক্রিনে। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। আপনারা এখানে গুগল ক্রোমে টাইপ করবেন ই রিটার্ন, চলে আসছে। এরপর আপনারা এন্টার হিট করবেন। লিখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই রিটার্ন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা এখানে লেখা আছে ই রিটার্ন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে লেখা আসছে একটা পপ আপ, আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন সিস্টেম, প্লিজ সিলেক্ট অ্যান অপশন বিলো টু প্রসিড। আপনি যদি ইতিমধ্যেই নিবন্ধন করে থাকেন তাহলে এখানে সবুজ বক্সের মধ্যে যেটা লেখা আছে আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনি নতুন হন তাহলে আপনি আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন কীভাবে নিবন্ধন করবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। তো আমি এখন নিবন্ধন করা আছে ওনার আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার 3। এখানে আপনারা আপনাদের 3 নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। যদি আপনার নিবন্ধন করা থাকে দেন এখানে সাইন ইনে ক্লিক করবেন। আর নিচে লিখে আসছে ফরগেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড বলে গেলে এখান থেকে পারবেন। আর যদি আপনি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটি নাম্বারটা দিচ্ছি। আমরা চলে আসলাম স্ক্রিনে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমরা দেখব কীভাবে ইনকাম ট্যাক্সের ফাইল অনলাইনে ফিল আপ করতে। যারা একেবারে নতুন, বিশেষ করে যারা চাকরিজীবী, আমি ওনাদের জন্য বলবো, যারা একেবারে নতুন ওনাদের জন্য আজকে এই কন্টেন্টটি। তো এখানে আমি আপনাদের জন্য যেটি দেখাবো সেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার 3 দেওয়া আছে 26-27। এইখানে এই যে আপনারা এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা 3টা অপশন দেখতে পারবেন, 24, 25, 25, 26, 26, 27। অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 3টা দেওয়া আছে। আপনারা রানিং কর বছর ছাড়াও বিগত বছরের 2টা কর বছর চাইলেও দিতে পারবেন। তাই আমি ওটা দিয়ে যাচ্ছি না, আমরা এটাই দিব। এটাতে আমরা সিলেক্ট করলাম রেগুলার রিটার্ন। এখানে আমি একটু কথা বলি, আমরা এখন যেটা ফিল আপ করবো এটা হচ্ছে রেগুলার রিটার্ন। আর যদি আমরা এখানে উপরে 2টা ফিল আপ করি 24, 25, 25, 26, ওটা হয়ে যাবে নর্মাল রিটার্ন। বুঝতে পারছেন? তো আমি এটা একটু এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর চলে আসছে। এখানে কিছু কিছু অপশন আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কিছু কিছু চাইলে আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট থাকবে, ইনকাম ইয়ার। এখানে আপনারা প্রম যেটা দেওয়া আছে এখানে চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। কেন চেঞ্জ করতে পারবেন? আপনি যে একবারে গত বছরের 1 জুলাই থেকে আপনার ইনকাম শুরু হবে এরকম না। আপনি যখন থেকে শুরু হয় অর্থাৎ 1 জুলাই 2025-এর পরে যখন থেকে শুরু হয় আপনি ওই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। আর এন্ড ডেট যেটা এটা আপনার চেঞ্জ করার কোনো স্কোপ না। দেখেন এই যেখানে বার করা আছে, পারবেন না। রেসিডেন্ট স্ট্যাটাস অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক, আমরা আজকে তাদের জন্য কন্টেন্টটি আমি এই জন্য রেসিডেন্ট এটাতে ক্লিক করে রেখেছি বা বাছাই করে রেখেছি। আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এটা হচ্ছে যাদের ইনকাম একেবারে ফ্রি, অর্থাৎ একদম কোনো ট্যাক্স নাই, 100% এক্সেম্পটেড। যেমন যারা গভর্নমেন্ট জব হোল্ডার অপশন নিয়েছেন ওনারা পেনশন ফান্ড, ওই পেনশনটা এক্সেম্পটেড। যারা বিদেশ থেকে ইনকাম করে পাঠান রেমিটেন্স, ওটা এক্সেম্পটেড। যারা সর্বজনীন পেনশন স্কিমে ইনভেস্ট করছেন ওখান থেকে যে ইনকাম পাবেন ওটা এক্সেম্পটেড। তো আমাদের আজকে ট্যাক্স এক্সেম্পটেড, আমরা এটা নাই, এই জন্য আমরা এখানে নো দিব। আচ্ছা, হেডস অফ ইনকাম, আয়ের খাত। এখানে আয়ের খাত 7টা মূল হলে মূলত এখানে প্রায় এখানে আমরা 10টা খাত ধরবই। দেখেন আপনারা কি লেখা আছে, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়াস দিব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে। বাকি যেগুলো আছে আমি ওগুলো পড়তেছি না, পড়তে গেলে ভিডিও এমনিতে লেন্থ হয়ে যাবে। ওগুলো আমি জাস্ট নাই, আমি ওই জন্য আর পড়ছি না। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ আপনার ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার মার্কেট ইত্যাদি থেকে আপনার ইনকাম থাকলে আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখান থেকে ক্লিক করবেন। এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস, অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অর্থাৎ অংশীদারি ফার্মের একজন পার্টনার হিসাবে। এরপর হচ্ছে অ্যাজ এ মেম্বার অফ এন এওপি, অর্থাৎ আপনার এই কোনো ব্যক্তি সংঘ, যেটি আপনি মুনাফা উদ্দেশ্য হতে পারে, মুনাফা উদ্দেশ্য না হওয়ার জন্য হতে পারে।
ইনকাম আর্ন অর্থাৎ আউটসাইড বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো ইনকাম থাকে। এবার হচ্ছে ইনকাম আর্ন বাই দি স্পাউস অর মাইনর চিলড্রেন। এটি হচ্ছে যদি স্বামীর 3 থাকে স্ত্রীর 3 নেয়, ওনার যদি ইনকাম থাকে স্ত্রীর, তাহলে উনি ওনার ইনকামটা ওনার স্বামীর 3-এর মধ্যে অ্যাড করতে পারবেন। অথবা যদি কারো অপ্রাপ্তবয়স্ক চিলড্রেন থাকে ইনকাম করে, যেমন অনেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করে, ওনার ইনকামটা আপনি এখানে দেখাতে পারবেন। তো আমি কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। চলে আসছে এখানে। আমি এখানে সব কিছু ফিল আপ করে রেখেছি যাতে আপনাদের কষ্ট না হয়। আমি যদি একেবারে সব কিছু এখনই ফিল আপ করি 1 ঘন্টা উপর লাগবে। তো আমি ওগুলো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নয়, আপনারা জাস্ট ডাটা বা তথ্যটা দেখেন। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনারা গভর্নমেন্ট পে স্কেল, এটা হচ্ছে যারা গভর্নমেন্ট জব করেন আপনার এবং আইবিএসের মাধ্যমে বেতন পান ওনাদের জন্য, আর যারা গভর্নমেন্ট জব করেন আইবিএসের মাধ্যমে বেতন পান না, ওটা হচ্ছে নিচেরটা ওনাদের জন্য। আর যারা প্রাইভেট জব ওটা হচ্ছে ওনাদের জন্য। আর স্যালারি সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট, অর্থাৎ হ্রাসকৃত হার। তো ওটা আমাদের হচ্ছে আজকে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, ওটাতে আমরা লিখে দিলাম বা সিলেক্ট করলাম। নেম অফ দ্য এমপ্লয়ার আমরা এবিসি ধরলাম, ওনার পোস্ট ধরলাম অফিসার। এরপর উনি এই বেতনগুলো পান বেসিক, হাউস রেন্ট, মেডিকেল। এমপ্লয়ার আপনার যদি কোনো কিছু দেখেন যে এখানে নাই, তাহলে আপনারা এখানে ড্রপডাউনে ক্লিক করবেন, এরিয়া স্যালারি, এডুকেশন, অল অ্যালাউন্স, এখানে অনেকগুলো আছে। তো আপনারা এখান থেকে দিবেন, যদি না থাকে এখানে আমরা প্লাসে সিলেক্ট করে এখানে টাইপ করে দিলে হবে। আচ্ছা, তা আপনারা আমি যে এখন ফিল আপ করলাম, এটা আমার এখানে এমপ্লয়মেন্ট সামারি আকারে দেখা যায়, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে ওনার টোটাল চাকরি থেকে ওনার ইনকাম করছে 6,19,400, এর মধ্যে ট্যাক্স অ্যাবজেন্টেড 2,06,467, এটা হচ্ছে ওনার ট্যাক্সেবল। তো এটা কীভাবে একদমটা হলো আমি বলি। এটা হচ্ছে আপনার এখানে আয়কর আইনের তফসিল 6 প্রথম অংশ, আয়কর আইনের 6 তফসিল প্রথম অংশের মধ্যে উল্লেখ আছে চাকরির ক্ষেত্রে, শুধুমাত্র চাকরির ক্ষেত্রে এই নিম্ন প্রযোজ্য, উনি যত টাকা বেতন পাবেন তার 3/2 এবং 5 লক্ষ টাকা, যেটি কমায় ওটি বাদ দিতে হবে। অর্থাৎ ওনার 6,19,400, 3/1 হচ্ছে ইটা এবং 5 লক্ষ। তাহলে 5 লক্ষ বড় ছোটো নাকি 2,06,467 ছোটো? অবশ্যই এটা ছোটো। এই অ্যামাউন্টটা ওনার এই অ্যামাউন্টটাকে বাদ দিতে হবে, যা থাকে ওটা হচ্ছে আপনার ট্যাক্সেবল। আর যেটা আমরা পেলাম 3/1, ওটা হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাবজেন্টেড। এটা আয়কর আইনের ভাষ্য আর কি, বা বিবৃতি। এরপর হচ্ছে আমার ইনকাম বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ওনার সামান্য একটা ডিপিএস আছে, এটা আমি জাস্ট ট্রায়াল হিসেবে দেখতেছি। ধরলাম ওনার রাজবাংলাকে আছে একটা ডিপিএস, এখানে অপশন আছে ডিপিএস আপডেট সঞ্চয়পত্র, কারণ বাজার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বারটা এত, ওনার গ্রস ইন্টারেস্ট এত। এখানে আবার জিরো দিতে হবে, কিছু না দিলে হবে না, সেভ নিবে না। খরচ ধরলাম 0, ওনার টিডিএস কাছে ধরলাম 1,000, ওনার ইয়ারলি ব্যালেন্স আছে ধরলাম 1,000 টাকা। আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে লাগালাম। আচ্ছা, এবার হচ্ছে রিবেটটা কিসের? রিবেটটা হচ্ছে ওই ওনার ডিপিএস আছে ওটার জন্য। অ্যাকাউন্ট নাম্বার তো ডিপোজিট অ্যামাউন্ট, অ্যালাওয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ এখানে ডিপিএস আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন আপনার সর্বোচ্চ 1,20,000 পাবেন। আমি একটা আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে এখন 2 লাখ দিই, দেখেন দেখছেন 1,20,000 দেখাচ্ছে, আপনি এখানে 1,20,000 বেশি পাবেন না। আমরা আগেরটা রেখে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে পিএফ। উনি আপনার যেহেতু উনি একজন এমপ্লয়ি, ওনার চাকরি দাদা কত টাকা দিচ্ছে আর উনি কত টাকা দিচ্ছেন, দুইটা মিলে এখানে অ্যাড করতে হবে। এরপরে এখানে ডাটা চলে আসবে টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেট, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে দেখেন টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেট, আপনি এটা কত পাবেন? আনলিমিটেড না, এটা আপনার সর্বোচ্চ 7,50,000 বর্তমানে যে আইন, এটি হচ্ছে সর্বোচ্চ 7,50,000 পাবেন। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, সামনে গেলাম। পরে দিস কি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার্স। এটা আপনার আমি বলবো আপনারা এক্সপেন্ডিচার্স, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি এগুলো ফিল আপ করে দেবেন। এখন যে আইন, বর্তমান যে আইন, এগুলো ফিল আপ না করলে আপনার রিটার্নটি অসম্পূর্ণ বলে ওনারা ধরে নেবে এবং চাইলে আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করতে পারে। তো আপনার এটা এখানে ইয়েস দিয়ে এটা ফিল আপ করবেন। তো এখানে আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন এবং কোনো অবস্থা যাতে আপনার ইনকামের উপরে না হয়, আপনার ইনকামের সাথে সামঞ্জস্য রেখে দিবেন। এখানে আপনার ফুড, ক্লথিং, আদার এসেনশিয়াল অ্যাকোমোডেশন অর্থাৎ বাসা ভাড়া, এরপরে হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এগুলো আপনারা থাকলে দেবেন। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, সিওয়ার অ্যান্ড গার্বেজ, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল, সাবস্ক্রিপশন, হোম সাপোর্ট অর্থাৎ কোনো কাজের বুয়া থাকলে, এরপরে এডুকেশন যদি কোনো কারো পড়াশোনা থাকে বাচ্চা বা আপনার নিজেরই। এবার হচ্ছে ফেস্টিভ্যাল অর্থাৎ ঈদ উপলক্ষে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে আপনি কত খরচ করছেন, দান করছেন কত, কোনোটা বহন করছেন কিনা দেশে বা বিদেশে, ফেস্টিভ্যাল সব ইত্যাদি এখানে আছে। এটা তো ইম্পর্ট্যান্ট। ট্যাক্স চার্জেস এক্সেট্রা ফে ডিউরিং 1 জুলাই 2025 টু 30 জুন 2026, অর্থাৎ গত বছরের 1 জুলাই থেকে এবছর 30 জুন পর্যন্ত আপনি ট্যাক্স
যদি দিয়ে থাকে, অর্থাৎ আপনি যে বেতন পান যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে অবশ্যই অবশ্যই আপনার থেকে কোম্পানি ট্যাক্স কাটবে, যেটাকে আমরা বলি TDS, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। তখন আপনি এখানে এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন যত টাকা হয়। আপনার যদি কোনো পার্সোনাল হোম লোন থাকে এটা এখানে অ্যাড করে দেবেন। দেখেন আপনারা কোনো ক্রেডিট কার্ডের তথ্য এখানে দেবেন না, দেওয়ার দরকার নাই। এনভায়রনমেন্টাল স্বার্থ, যাদের গাড়ি আছে এটা ওনাদের জন্য। আপাতত আমরা এতটুকু দিলাম, এরপর আমরা সেভিং কন্টিনিউ দিয়ে লাগালাম সামনে। এখন আসছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এখানে আপনারা একটা জিনিস দেখবেন, উপরে লিখে দেখতে পারেন ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। এই যে আপনারা যদি এই জায়গায় ক্লিক করে দেন, দ্বিতীয়বার ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ যারা গতবারও অনলাইনে আবেদন করেছেন ওনাদের ক্ষেত্রে এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে আপনার গত বছরের সমস্ত সম্পত্তি এখানে চলে আসবে। এখন যদি দেখেন যে আপনার গত বছর সম্পত্তিগুলো এখানে নাই, আপনি ডিলিট করে দিবেন, না থাকলে এখানে থাকলে এখানে রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলো আছে, ওনার এগুলো আছে, আমি এগুলো কিছু ডিলিট করবো না, এগুলো এখনও আছে দেখাবো, ওগুলো ডিলিট করবো না। এরপরে আপনার আর দেখেন যদি আপনার কোনো বিজনেস কেবল থাকে আপনার এখানে ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসে, এগুলো এখান থেকে ফিল আপ করবেন। নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে আপনাদের, এগুলো আপনারা ক্লিক করে দিলে এগুলো অনেকগুলো অপশন এখান থেকে দিবেন। এবার হচ্ছে আপনার এগ্রিকালচার ফাইন্যান্সিয়াল আছে, বললাম ডিপিএ সঞ্চয়পত্র। এখানে আমি ওনার ডিপিএসটা এখানে যেহেতু ওনার আছে, এখানে ওনার কত টাকা জমা আছে এটা দেখানো উচিত, আমি এখানে দেখাবো না এই জন্য, কারণ ওনার হচ্ছে এটা আমি জাস্ট ট্রায়াল হিসেবে দেখাচ্ছি, এটা প্রকৃত ওনার ডিপিএসটা নাই, বুঝতে পারছেন। আমি এটা এখানে দেখাচ্ছি না। তো এটা আপনার ইনকামের ক্ষেত্রে বা ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রকারের প্রভাব পড়বে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবে, আপনাদের আমি একটু পরে বলবো। দেখেন এই যে উপরে লেখা আছে, আমি একটা আপনাদেরকে দেখাই, আবার একটু ব্রিফ করে দিচ্ছি। এখানে যে কয়েকটা জিনিস আছে, সরি, এখানে এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই অংশটা ফিল আপ করার সময় আপনাদের অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এক্সপেন্ডিচার এগুলোর কোনো কাজ নেই। কাজ হচ্ছে টোটাল এই ইনকাম এবং রিবেট, ইনকাম এবং এই রিবেট যদি আপনার বেশি পান ট্যাক্স কমবে, রিবেট না থাকলে ট্যাক্স বাড়বে। ইনকাম বাড়লে ট্যাক্সেবল ইনকাম বাড়বে, তখন আপনার ট্যাক্সটাও বেড়ে যাবে। আপনার অ্যাসেটস এবং এক্সপেন্ডিচার এখানে এটাতে কোনো কাজ পাওয়া পেল না, ঠিক আছে। তো আমি এগুলো এখানে দেখাচ্ছি, আপনাদের যাদের সুবিধা আমি ওগুলো দেখাচ্ছি। এরপরে আপনার যদি কোনো মোটর গাড়ি থেকে তাও দেখাবেন, আপনার স্বর্ণ, ডায়মন্ড, জ্যামস এগুলো থাকলে দেখাবেন। দেখেন আমি একটা কথা বলবো, যারা গিফট বা পৈতৃক সূত্রে বা যে কোনো উত্তরাধিকার সূত্রে পেয়ে দেখেন, ওনারা কী করে এখানে স্বর্ণের ভ্যালু জিরো দেখায়, আমি বলবো না কোনো অবস্থা আপনারা এখানে এটা জিরো দেখাবেন না। এই জন্য দেখাবেন না, কারণ এটা আপনি যখন কোনো এক সময় সেল করার প্রয়োজন হবে আপনি সেল করলেন, ওটা হচ্ছে আপনার বিক্রি মূল্য। আর এই যে আপনি এখানে যে দেখাবেন জিরো, জিরো হচ্ছে আপনার ক্রয় মূল্য, জিরো হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য দিলাম আপনার 5 লাখ, ক্রয় মূল্য দিলাম 0, তাহলে 5 লাখ থেকে 0 বাদ দিলে 8 থেকে 5 লাখ, তাহলে আপনার এই পুরো 5 লাখের উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স কাউন্ট হবে, বুঝতে পারছেন। কোনো অবস্থায় আপনারা এখানে জিরো দিবেন না। তাহলে আপনার হয়তো প্রশ্ন আসতে পারে, আমি তাহলে এখানে প্রাইসটা কী দিব। আপনি যদি আজকে যদি কোনো গিফট পান, আপনি মানে আজকে বলতে আমি আজকে বোঝাচ্ছি না, অর্থাৎ 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 এর মধ্যে পেয়ে থাকেন, যেদিন পেয়েছেন ওই দিনের কত রেট ছিল কাছাকাছি একটা রেট আপনারা এখানে দেবেন, 2,20,000, 30, 2 লাখ বা এরকম যে রেট থাকে না কেন ওই রেটটা দেবেন। আর আপনারা এটা ক্ষতিগ্রস্ত হবেন, অনেকেই বলে এটা জিরো দেবেন, এটা ওনাদের না জানার ভুল। এরপর হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম। এগুলো আপনাদের বাসার টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ফার্নিচার, সোফা, খাট যা আছে ওগুলো দেবেন, দামে দেবেন। ল্যাপটপ, ইভেন অনেকে দামি মোবাইল, বিশেষ করে আইফোন যেগুলো আমরা দামি মোবাইল, ওগুলো এখানে অ্যাড করে দিবেন। কোনো অবস্থায় ক্রেডিট কার্ড দিবেন না লোনের মধ্যে। আচ্ছা, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ক্যাশ ইন হ্যান্ড 1,89,000 টাকা। এখানে আপনার যে খরচটা দেখাচ্ছি এটা হচ্ছে ওই যে আমরা যে ফিল আপ করলাম এক্সপেন্ডিচার, ওটা এখানে দেখাচ্ছে। সোর্স অফ ফান্ড অর্থাৎ আমাদের ইনকামের যে অংশটা এক্সাম্পটেড ওটাও দেখাচ্ছে, আর যেটা আমাদের ট্যাক্স হবে ওটাও এখানে দেখাচ্ছে। আদার রিসিপ্ট, অ্যানুয়াল রিসিপ্ট, গিফট 14,000 টাকা। আমি এটা দেখাচ্ছি এই জন্য, এটা আমি গত বছর ছিল, আমি এটা অটো ভুল দিতে এখানে চলে আসছে। তো এখানে দেখেন ডিফারেন্সটা আপনারা জিরো করবেন, প্লাস থাকলে তেমন কোনো সমস্যা নাই, আপনারা এখানে ডিফারেন্সটা জিরো করে দিবেন। আপনারা এখানে ডিফারেন্সটা অবশ্যই জিরো করে দিবেন।
আর ডিভাইসটা যেটি করতে হলে কী করতে হবে, এই যে এখানে আপনারা ক্যাশ ইন হ্যান্ড, আমি আপনাকে বলি এখানে কত আছে, 15,900। দেখেন আমি এখন এখানে এই 15,900 অ্যাড করে দিব, কত হয়, 2,05,900। দেখছেন জিরো হয়ে গেছে। তা আপনারা এখানে এভাবে জিরো দিয়ে এখানে অবশ্যই অবশ্যই জিরো করবেন। আর এখানে যে হিসেবগুলো আমি এগুলো আলাদা একটা ভিডিও দিব, কীভাবে আপনারা এখানে জিরো করবেন ওটাও আপনারা দেখে নেবেন। এখানে এই গ্রস ওয়েল জিরো, এটা আপনার উপরে যত সম্পত্তি আছে সবগুলো যোগ করবেন, এখানে এই মূল্যটা এখানে আসছে। সেভেন কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখন আসেন ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। টোটাল ওনার ইনকাম হচ্ছে ট্যাক্সেবল 4,22,933। এটার উপরে আপনার ট্যাক্স কাউন্ট হবে। ট্যাক্স কাউন্ট হবে যাই হোক কত, 2,293 টাকা। কিন্তু বর্তমানে আপনার মিনিমাম ট্যাক্স 5,000। এখন ওনার রিবেট পাইছে 12,000। তো 2,293 থেকে 12,000 বাদ দিলে তো উনি আর গভর্নমেন্ট থেকে পায় না, এরকম পাওয়া যাবে না। ওনার যদি করমুক্ত 80 মাহ ক্রস করে যে কোনো করদাতার ক্ষেত্রে ওনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। মিনিমাম ট্যাক্স কত, 5,000। যারা প্রথমবার ট্যাক্স দিবেন, ওনাদের ক্ষেত্রে 1,000 টাকা। যারা প্রথমবার ট্যাক্স দিবেন ওনাদের ক্ষেত্রে 1,000 টাকা। আর যারা দ্বিতীয়বার দিবেন ওনাদের ক্ষেত্রে 5,000 টাকা। তো এ ভদ্রলোক দ্বিতীয়বার দিচ্ছে যেন ওনার মিনিমাম ট্যাক্স 5,000 করে আপনারা দেখবেন। তো ওনার 2,293 টাকা আসলে ওনাকে মিনিমাম ট্যাক্স 5,000 দিতে হবে। দেখাচ্ছি আমি একটা, এই যে দেখেন আপনারা এখানে ওনার নেট পেয়েবল 5,000 টাকা দেখাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে যদি কারোর টিডিএস কাটে তাহলে টিডিএসটা এন্ট্রি দিতে হবে। পোস্টাস কত কাটছে, আপনার থেকে যে টাকা কাটছে গভর্নমেন্ট, এটা কীভাবে দেখাবেন? আপনারা যেখানে আপডেট ট্যাক্স পাবেন স্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যে পেজে নিয়ে আসবে, এখানে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করে দিবেন। স্যালারি আদার্স এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যাডে ক্লিক করলে দেখবেন এখানে অপশন চলে আসছে, দেখছেন? এখানে যে এন্টার ডিভিজিটিং অথরিটি, চালান নাম্বার দিবেন, চালান টাইপ, চালান সার্টিফিকেট, এন্টার চালান নাম্বার, এন্টার এগুলো ডেট। একটা হচ্ছে আপনার টোটাল চালানের অ্যামাউন্ট, একটা হচ্ছে আপনার অ্যামাউন্টটা দেবেন। তো এগুলো আপনারা আপনাদেরকে আপনার যে কোম্পানিতে জব করেন ওখানে আপনাদেরকে একটা ট্যাক্স সার্টিফিকেট দেবে, ওখান থেকে আপনারা এগুলো পাবেন। তো আমি এখানে গো টু রিটার্ন চলে যাচ্ছি। প্লিজ একটু আপনারা ধৈর্য ধরেন, লোড নিচ্ছে, ইন্টারনেটের ব্যাপার। আচ্ছা, আমরা চলে আসছি। দেখেন এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমরা কী পেমেন্ট করছি, সোর্স ট্যাক্স পেমেন্ট করি না। যদি আমরা করতাম ওখানে এন্ট্রি দিলেই এটা এখানে চলে আসতো অটো। বুঝতে পারছেন? যাই হোক, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ট্যাক্স পেড উইথ রিটার্ন, এগুলো আমরা দিচ্ছি না, এখানে আপাতত নাই। আর আমরা যদি এই টাকাটা যদি এখন পেমেন্ট করি তাহলে আমাদেরকে এই যে ট্যাক্স পেইড উইথ রিটার্ন এটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আমরা যদি এখন পেমেন্ট করি তাহলে ওই অ্যামাউন্টটা এখানে এটা অটো চলে আসবে, বুঝছেন, পেমেন্টের ক্ষেত্রে। যাই হোক, তো আমরা এখন এগুলো কিছু দিচ্ছি না। এখানে আমরা এখন দেখবো যে বললাম না এখন যে আমরা ইনসেন্টিভ দিচ্ছি, ইনসেন্টিভ আপনার কাজ, আপনি গভর্নমেন্টকে যত টাকা পেমেন্ট করবেন ওটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল। ওই অ্যামাউন্ট থেকে আপনি ইনসেন্টিভ পাবেন। হ্যাঁ, ইনসেন্টিভ পাইতে হলে আপনাকে একটা শর্ত আছে। কী শর্ত? মিনিমাম ট্যাক্স ক্রস করতে হবে। আপনার এখানে মিনিমাম ট্যাক্স কোনো অবস্থায় 5-এর নিচে হবে না, যেহেতু ওনার করমুক্ত আয় সীমাটা 4 লক্ষ টাকা ক্রস করছে। তারপর আমি যদি এখন ওনাকে 5% দিয়ে কত হয়, 250 টাকা মেবি এরকম, যাই হোক, তাহলে ওনার অ্যামাউন্ট হয়ে যায় 4,750 টাকা। না হবেন ওনার তখন মিনিমাম ট্যাক্সটা এখানে থাকবে, অর্থাৎ আপনার 5,000-এর উপরে হইতে হবে, যেন আপনি এখানে এই ইনসেন্টিভটা পাবেন। তাও কি আপনাকে 30শে সেপ্টেম্বর 2026 এর মধ্যে জমা দিতে হবে। তখন আপনার এটাতে আপনার এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বাদ দিবে যা থাকে তা এখানে। এখন আমরা ওখানে এইখানে এই 5,000 টাকাটা আমরা জমা দিব। কীভাবে দিব? আমরা এখানে এই ফে নাওতে ক্লিক করলে ফেনাতে ক্লিক করলে আমাদেরকে এই চালানের মাধ্যমে ওখানে নিয়ে দেবে, আপনারা ওখান থেকে জমা দিতে পারবেন। তো কীভাবে এই চালানের মাধ্যমে আপনারা আপনার ইনকাম ট্যাক্স দেবেন, ওটাও নিয়ে আমার ভিডিও আছে, আপনারা ওটাও দেখে নেবেন। আচ্ছা, তো আমরা সমস্ত কাজ করার পরে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে প্রসিড টু অনলাইন রিটার্ন। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সব কিছু আপনারা এক নজরে দেখে নেবেন, সমস্ত কিছু আপনারা এক নজরে দেখে নেবেন, ঠিক আছে? একদম কোনো কিছু যাতে বাদ না যায়, এক নজরে দেখার পরে
লাস্টে যেখানে আছে সাবমিট রিটার্ন, এখানে আছে সাবমিট রিটার্ন, আপনারা এখানে এটাতে ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই এটাতে ক্লিক করে দিবেন। এই ক্লিক করা দেওয়ার পর আপনাদের রিটার্নটা অটো সাবমিট হয়ে যাবে এবং আপনারা আপনাদের অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি আজকের কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আজকে কন্টেন্ট এখানে শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।